আপনারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, বাংলাদেশ পন্থার পরিচয় দিয়েছেন, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, সেটি এই জাতি চিরকাল মনে রাখবে। আমরা এই দায়িত্বশীলতার পরিচয়, এই হৃদ্যতার পরিচয়, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় আমাদের সব সময় অব্যাহত থাকবে। সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন একটি সংকটকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, আমাদের নিজেদের বিশৃঙ্খলা, প্রশাসনের অসহযোগিতা, চারদিক থেকে আমরা দেখেছি এই সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে অকুণ্ঠ সমর্থন দিব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা চাই এই আওয়ামী লীগ সরকারের আমলে যত ধরনের নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে প্রশাসনের জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ তারা সেসব নির্বাচন অংশগ্রহণের মধ্যে দিয়ে এই আওয়ামী শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। প্রিয় দেশবাসী, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অনতিবিলম্বে এই হাসিনা শাহীর আমলে যতগুলো নির্বাচন হয়েছে, স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। একই সাথে সাথে এই নির্বাচনগুলোতে যারা টিকে এসেছে, এই নির্বাচনগুলোকে যারা অংশগ্রহণ করে হাসিনার হাতকে শক্তিশালী করেছে, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে সঙ্গ করে দিতে হবে। দেশবাসী, আপনারা কি বিশ্বাস করেন যে সংবিধানের মধ্য দিয়ে হাসিনা জন্মগ্রহণ করেছে, যে সংবিধানের মধ্য দিয়ে আপনার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে, এই সংবিধানের মধ্য দিয়ে, এই মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ করা সম্ভব? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এবং যাদের নতুন করে এই সংবিধানের প্রতিপক্ষী আছে তাদেরকে বলতে চাই, এই সংবিধানের জয় দিয়ে আপনাদেরকে দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে নির্যাতন করা হয়েছে, আপনাদেরকে পরিবার বিচ্ছিন্ন করা হয়েছে, আপনাদেরকে খুন করা হয়েছে, আপনাদের কলিগদেরকে, সহকর্মীদেরকে আপনাদেরকে খরচায় নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনারা জানেন গতকাল